বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত 1,00,000+ কর্মচারী এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা কন্টিনিউ আমাদের এই চ্যানেল ফলো করেন, তাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, আপডেট বা ভিডিও নিয়ে এসছে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, বর্তমান যা সিচুয়েশন, যা সিনারিও আপনারা সকলেই জানেন, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, অর্থাৎ কি হবে না হবে একটা দুশ্চিন্তা, আশঙ্কা এবং তার সঙ্গে হতাশা, ডিপ্রেশন, অনেক কিছু মানে এই মুহূর্তে আপনাদের মাইন্ডের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে যে আদৌ কিছু হবে কি হবে না, নাকি পুরোটাই গোটা গেম চলছে, নাকি সরকারের শুধুমাত্র আন্দোলনকে ধামাচাপা দেওয়ার একটা বিষয় চলছে। মানে এই হাজার প্রশ্ন, হাজার চিন্তাভাবনা। এবং আপনারা সকলেই জানেন, আমরা আমাদের বহু প্রতিবেদনে আপনাদের জানিয়েছি যে সমগ্র শিক্ষায় অতি সংখ্যক যে সেক্টর, যার নাম প্যারা টিচার সেক্টর, যেখানে প্রায় 40,000+ শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এখানে 40,000 শিক্ষক শিক্ষিকাই হচ্ছে অতি বুদ্ধিধারী এবং সকলেই নেতা। আপনারা সকলেই জানেন প্রায় 2-4 ডজন সংগঠন রয়েছে এবং প্রতি বছর নতুন নতুন সংগঠন ক্রিয়েট হয়। এখনও আমাদের কাছে যে আপডেট, আরও প্রায় 7 থেকে 8টা সংগঠন অ্যাপ্লাই করা আছে রাজ্য সরকারের কাছে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য। চিন্তা করুন, একদম বড় ব্রেকিং আপনাদের জানাচ্ছি, এখনও অন দ্য ওয়ে, ফ্লোরে 8টা সংগঠন রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করা রয়েছে রাজ্য সরকারের কাছে। অর্থাৎ আগামী 5-6 মাসের মধ্যে হয়তো আরও 7-8টা সংগঠন ক্রিয়েট হয়ে যাবে এবং এই 7-8টা সংগঠনের নতুন সভাপতি, নতুন সম্পাদক, নতুন ক্যাশিয়ার, নতুন টাকা তোলা, মানে চলতে থাকবে আর কি। আরও এই খবরগুলো আসবে আগামী দিনে। তো এই মুহূর্তের যে আপডেট আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত বিষয়কে সামনে রেখে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির বি টিম, যে টিম ক্রিয়েট হয়েছিল, শিক্ষক নেতা 2021-এর নিউ কামার নেতা, হঠাৎ করে পপুলার হওয়া নেতা এবং নবান্ন অভিযান করা নেতা মহিদুল ইসলামের হাত ধরে পার্শ্ব শিক্ষকদের নতুন সেক্টর বি টিম তৈরি হয়, যে টিমের ক্যাপ্টেন করা হয়েছিল বুবাই কোলে মহাশয়কে। আর সেই বুবাই কোলে মহাশয়ের যে টিম, সেই টিমের অন্যতম আরেকজন নেতা সেলিম পাইক মহাশয়, অনেকেই আপনারা চেনেন। তিনি গতকালকে সাধারণ পার্শ্ব শিক্ষকদের সকলের জন্য একটা বড় পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে এবং তিনি অত্যন্ত পজিটিভ বার্তা দিয়েছেন। এবং বর্তমান যে হতাশাজনক অবস্থা, সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে তার পোস্ট দেখতে পাচ্ছেন, তিনি বলেছেন যে সবাই বারে বারে ফোন করে আপডেট জানতে চাইছে, সবার জন্য একটাই বার্তা, আমাদের জন্য যে প্রপোজাল পাঠানো হয়েছিল তা সিএমের সম্মতির পরে অফিসিয়ালি কাজ চলছে। অর্থাৎ সেলিম পাইক মহাশয়, তিনিও একজন তৃণমূল নেতাই বলতে পারেন, তৃণমূলের বিটিএম সংগঠন, যদিও সেই সংগঠন বর্তমানে এই মুহূর্তে আর বৈধ নয় আর কি। শিক্ষামন্ত্রীর নতুন রেজিস্টার্ড বা সার্টিফাইড যে টিম, সেই টিমের মধ্যে মহিদুল ইসলামের তৈরি করা বি টিম বর্তমানে অবৈধ আপনারা ধরে নিতে পারেন। সেই টিমের নেতা সেলিম পাইক মহাশয় বলছেন যে আমাদের জন্য যে প্রপোজাল পাঠানো হয়েছিল সেটা বর্তমানে সিএমের অনুমোদন হয়েছে, সম্মতি হয়েছে এবং অফিসিয়ালি কাজ চলছে। তাই এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। আমাদের সবার ধৈর্যের ভান ভেঙে অস্থির হয়ে পড়েছি, এটা হওয়া স্বাভাবিক। আমাদের আর কিছুদিন সংযত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। নিশ্চিত ধৈর্যের ফল মিঠা হয়। সব দিক দিয়ে চেষ্টা চলছে। দয়া করে কেউ কোনো ব্যক্তি আক্রমণ বা কারোর দোষারোপ করবেন না। সবার কাছে একটাই অনুরোধ, কোনো নেতৃত্বকে আক্রমণ বা কুৎসা করবেন না। যারা নেগেটিভ কথাবার্তা বলছেন তাদের থেকে দূরে থাকুন। এখন আমরা খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, তবে অমাবস্যার পরে নিশ্চিত পূর্ণিমার চাঁদ উঠবে, এই বিশ্বাস এবং ভরসা আমাদের আছে। ধন্যবাদ। সেলিম পাইক, 19/6/2025, অর্থাৎ গতকালকে তিনি এই পোস্ট করেছেন। এবং একটা কথা পরিষ্কার বন্ধুরা, তার যেটা বক্তব্য যে ভালো দিন, সুখবর, পজিটিভ নিউজ খুব শীঘ্রই আসছে এবং সমস্ত কিছু কাজ চলছে। দেখুন, বিষয় হচ্ছে সমগ্র শিক্ষায় এক এক নেতার এক এক ধরনের বক্তব্য আপনারা এভরিডে শুনছেন। আমাদের দায়িত্ব এভরি সংগঠনের নেতাদের তথ্য তুলে ধরা, কারণ যদি আমরা সবার কথা না তুলে ধরি, আপনারাই তখন আমাদেরকে জাজমেন্ট করে দিচ্ছেন বা আপনারাই আমাদেরকে অনেক সময় একদম সার্টিফাইড করে দিচ্ছেন যে এই চ্যানেল এর হয়ে কথা বলে, এই চ্যানেল ওদের হয়ে কথা বলে। তাই আমরা ডিএনএ বাংলা লাস্ট 3-4 ইয়ার্স ধরে সবথেকে বেশি সরকারের যদি সমালোচনা কোনো চ্যানেল করে, একদম মানে সোজা বাংলায়, সেটা আমরাই করি। সরকারি সংগঠনের যদি সমালোচনা সবথেকে বেশি কেউ করেছে, আমরাই করেছি। অন্যান্য সংগঠন নেতাদের যদি সমালোচনা কেউ করেছে, আমরাই করেছি। অন্যান্য দেশের সমস্ত রাজ্যের, দেশের অন্যান্য যে সকল রাজ্যে
সমগ্র শিক্ষায় অ্যাচিভমেন্ট হয়েছে, দাবি পূরণ করেছে, দাবি আদায় করেছে, সেই সকল রাজ্যের যে আপডেট সেটাও আমরাই তুলে ধরেছি আপনাদের কাছে। পশ্চিমবঙ্গ বাদ দিয়েও ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, এখনও আমাদের চ্যানেলে বহু সাক্ষাৎকার আছে সেই রাজ্যের নেতাদের, সেই রাজ্যের সমগ্র শিক্ষার যারা নেতৃত্ব, তারা কিভাবে দাবি আদায় করেছে, কোন পথে দাবি আদায় করেছে, কিভাবে তাদের দাবি মেনেছে সেই রাজ্যের রাজ্য সরকার, এই সমস্ত সাক্ষাৎকার, ইন্টারভিউ আমাদের চ্যানেলে এখনও আছে। আমাদের পুরনো ভিডিওগুলো আপনারা ওয়াচ করতে পারেন। ডিএনএ বাংলা লাস্ট প্রায় 5 ইয়ার্স ধরে কাজ করছে কন্টেক্সচুয়ালদের সেক্টরে। আমরা কথা বলি, আওয়াজ তুলি, এবং আমাদের খবরটা আপনারা হয়তো ভেবে নেন যে আমরা প্যারা টিচার বা সমগ্র শিক্ষা বা আইসিডিএস বা আশা বা সিভিক ভলেন্টিয়ার্স বা কন্টেক্সচুয়াল ডিপার্টমেন্ট বা রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই খবর করছি, ব্যাপারটা সেটা নয়। আমরা বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কীভাবে এই চুক্তিভিত্তিক বা রাজ্য সরকারি কর্মচারীদেরকে পারিশ্রমিক দিয়ে কিভাবে তারা মেশিনারি চালাচ্ছে, কিভাবে বঞ্চনা চলছে, এই সমস্ত বিষয়টা সাধারণ পাবলিকের কাছে তুলে ধরি। হ্যাঁ, এটা সত্যিই ভিডিওগুলো আপনারা বেশি দেখেন, কিন্তু খবরগুলো শুধুমাত্র আপনাদের জন্য নয়, সাধারণ মানুষের কাছেও এই খবরগুলো যায়, পৌঁছায়, তারা দেখে। আপনারা যদি ভেবে থাকেন যে শুধুমাত্র আপনারাই ওয়াচ করেন, এমন নয়। ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, কে কখন দেখছে, কোন আমলা, কোন আধিকারিক, রাজ্য সরকার, কোন নেতা মন্ত্রী, সকলের কাছে নোটিফিকেশন যায়। সবাই স্মার্টফোন ব্যবহার করে, সবার কাছে ইউটিউব রয়েছে। ইউটিউব আজকের ডেটে সব থেকে বড় মিডিয়া হাউস, বড় মিডিয়া সেক্টর ইউটিউব। আজকে টিভিতে বসে বাড়িতে কেউ খবরাখবর দেখে না, যার ফলস্বরূপ এভরি প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া অ্যান্ড এভরি মিডিয়া হাউসের ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। আজকে এবিপি আনন্দেরও ইউটিউব চ্যানেল পাবেন আপনারা। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা ক্রিটিসাইজ করতে পারেন, আপনারা সমালোচনা করেন, নেগেটিভ কমেন্ট করেন, কিন্তু আমরা তুলে ধরি আপনাদের বিষয়। সত্য মিথ্যা যা আপডেট থাকে সেগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, সঠিক বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা বারবার বলেছি, একটা বিষয় বারংবার বলা হয়েছে যে চুপচাপ বাড়িতে বসে থেকে যদি আপনারা ভেবে থাকেন সব কিছু হয়ে যাবে, ব্যাপারটা মোটেও তা নয়। দৃষ্টি আকর্ষণ করতে হবে, রাজ্য সরকারকে রিমাইন্ডার দিতেই হবে। এই যে খবরাখবর বর্তমানে আসছে যে সব কিছু ওকে, সব কিছু ওকে, কিন্তু তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন ডিলে হচ্ছে। আজ অব্দি অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই, কোনো পজিটিভ আপডেট নেই। এখনো পর্যন্ত জিও নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, যেখানে অর্থ দপ্তরের সিগনেচার, মুখ্যমন্ত্রীর অনুমোদন, তারপরে এত লেট হওয়ার কথা কিসের? তারপরেও আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ডিলে হচ্ছে, সঠিক আপডেট কারো কাছে নেই। শুধুমাত্র একটাই বার্তা, সেটা হচ্ছে অপেক্ষা করুন। কিন্তু অপেক্ষাটা কতদিন হবে, ক মাস হবে, তার কোনো ডাটা নেই কারো কাছে। কিন্তু মুদ্রা কথা, 26-এ ইলেকশন রয়েছে, রাজ্য সরকারের যা করার বা করণীয় সেটা ডিসেম্বর পর্যন্তই, এবং সর্বোচ্চ পর্যায়ে জানুয়ারি পর্যন্ত। এবার ডিসেম্বরে যা ঘোষণা হবে বা জানুয়ারিতে যে ঘোষণা হবে, তার প্রসিডিওর কিন্তু এই মুহূর্তগুলোতেই চলে, মানে হঠাৎ করে কিছু হয় না। আপনারা যদি ভেবে থাকেন যে ডিসেম্বরে সব হয়ে যাবে, জানুয়ারি হয়ে যাবে, মোটেও নয়। রাজ্য সরকারকে একটা সিস্টেমেটিক ওয়েতে কিছু কাজ করতে গেলে তার 2-5-6 মাস মোটামুটি সময় দিতে হয় আর কি। এই হচ্ছে বিষয়। আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং চ্যানেল